কিন্তু সুবহানাল্লাহ, বাজারে একটা ফজিলত লুকিয়ে আছে। সহিহ হাদিস, বাজারে একটা ফজিলত লুকিয়ে আছে। নোংরা জায়গা, খারাপ জায়গা। তাহলে আপনারা বলবেন হাজি মাওলানা বাজার যেতে হবে না? বাজার যেতে হবে, দরকার হিসাবে যেতে হবে, বিনা দরকারে বাজার যেতে হবে না। তাহলে বাজারে কি ফজিলত লুকিয়ে আছে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি যখন ওযু করতে বসবে তার দোয়া আছে, মসজিদে যখন ঢুকবে তার দোয়া আছে, পেশাব পায়খানাতে যখন যাবে তার দোয়া আছে, বিবির কাছে যখন তুমি যাবে তার দোয়া আছে, প্রত্যেক জায়গাতে দোয়া আছে রে উম্মত। এই মতো এই জমিনের উপরে, আকাশের তলাতে সব থেকে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। কিন্তু দয়ার রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি বাজারে যাবে, নাস্তা খেতে বাজারে যাবে, চা খেতে বাজারে যাবে, বাড়িতে মেহমান এসেছে মিষ্টি কেনার জন্য তুমি যখন বাজারে যাবে রে উম্মত, তুমি দোকানদারি করো, তুমি বাজারে যাচ্ছ, দয়ার রাসূল বলেছেন উম্মত সেই বাজারে ঢোকার টাইমে, বাজারে যাওয়ার টাইমে একটা দোয়া আছে, নবীজি বলেছেন উম্মত সেই দোয়াটা যদি তুমি পড়ে বাজারে ঢুকো তাহলে সেই দোয়াটার চারখানা ফজিলত বয়ান করা হয়েছে। এক নম্বরে নবী বলেছেন উম্মত যখনই তুমি বাজার ঢুকলে, ঢোকার সময় যদি তুমি দোয়াটা পড়ে নাও, তোমার জীবনের যে ছোট ছোট সাগিরা গুনাহ রয়েছে রে উম্মত, কত গুনাহ, 10 লক্ষ গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াটা পড়ার কারণে আল্লাহ মাফ করে দিবেন। এবং তোমার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নেকির রেজিস্টারে খাতাতে 10 লক্ষ আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দান করবেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 লক্ষ দরজাকে মারতাবাকে আল্লাহ উঁচা করে দিবেন। এবং ওয়াফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে দোয়াটার একটা ফজিলত বয়ান করা হয়েছে। উম্মত এই বাজারে ঢোকার টাইমে যদি তুমি দোয়া পড়ো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াটা পড়ার কারণে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। চারখানা ফজিলত। এক নম্বর 10 লক্ষ গুনাহ রেজিস্টারে লেখা হবে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন জীবনের ছোট ছোট সাগিরা গুনাহ 10 লক্ষ গুনাহ মাফ হবে। 3 নম্বর 10 লক্ষ দরজা মারতাবাকে আল্লাহ আপনার বুলন্দ করে দিবেন, উঁচা করে দিবেন। 4 নম্বর জান্নাতের ভিতরে একটা ঘর আল্লাহ বানিয়ে দিবেন। তাহলে বলেন এই দোয়াটা পড়া দরকার আছে না নেই? এই ফজিলত আমরা নিতে চাই না? বলবেন মাওলানা কি দোয়া? দোয়াটা একবারে ছোট্ট। দয়ার রাসূল বলেছেন উম্মত যখন তুমি বাজারে ঢুকবে তখন এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে দাখিল হওয়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা আমল হয়ে গেল। আর দুনিয়াতে কোন এমন আমল আছে সে আমলটা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ নয় 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, উম্মত রে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই ভাই মুসলমান, আজকে আমি বড় বড় করে বাড়ি করব, কিন্তু বাড়ির ফজিলত বয়ান করা হয়নি। বাড়ি করতে হবে, ঘর করতে হবে, এতে গুনার কথা নয়, কিন্তু বাড়ি করে এরকম ধরনের ফজিলত বয়ান করা হয়েছে তা নয় রে বন্ধু। আমি বড় বড় মার্কেটে দোকান করে দেব, দোকান বানাইতে হবে, দোকান করেন মানা নাই, কিন্তু দোকানের ফজিলত বয়ান করা হয়নি। দয়ার রাসূল বলেছেন উম্মত যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদত খানা মসজিদ, যে মসজিদের ইবাদত হবে, যে মসজিদে মানুষ নিজের জীবনের গুনাহ নিয়ে যাবে, বোঝ নিয়ে যাবে, যে মসজিদে গিয়ে বলবেন রব্বুল আলামিন জীবনে ভুল করেছি আল্লাহ, এই রব্বুল আলামিন জীবনে চুরি করেছি, জিনা ব্যভিচার করেছি, মিথ্যা বলেছি, আল্লাহ মদ পান করেছি, আল্লাহ তুমি রব্বুল আলামিন তোমার নাম গফফার, আল্লাহ তুমি ছাড়া জীবনের গুনাহ কেউ মাফ করতে পারবে না। এই মসজিদে এরকম ভাবে যারা পড়ল
প্রার্থনা করবে, আল্লাহকে ডাকবে। দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর মসজিদ এখন বানিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দেবে। এই কথার উপরে বিশ্বাস আছে না নেই? দয়ার রাসূলের কথার প্রতি বিশ্বাস আছে না নেই? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বলবেন হাজী মাওলানা, এই দুনিয়াতে যদি আমি মসজিদ তৈরি করি তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দুনিয়াতে আখিরাতে আমাদের জন্য ঘর কেমন করে তৈরি করবেন? এরকম প্রশ্ন জাগছে না, জাগে না? 1-2 মিনিট সময় নেব আপনাদের। আল্লাহর রহমতে আপনাদের এলাকাতে মজলিসে অনেক হাজী সাহেব আছেন নাকি? আছেন না নেই? দেখবেন হাজী সাহেব যখন হজ করতে যাবেন, হজ করার 2 মাস 3 মাস আগে সুবহানাল্লাহ 3 লক্ষ 4 লক্ষ টাকা জমা করা হয়। হাজী সাহেব কোন প্লেনে যাবেন, কত সেট নম্বরে যাবেন, মক্কাতে যাওয়ার পর কত নম্বর রুমে থাকবেন, এখান থেকে কিন্তু বুক হয়ে যায়, হয় কি হয় না? জোরে বলেন। আপনি কলকাতা যাবেন, আপনি দিল্লি যাবেন, বোম্বে যাবেন, বাড়িতে বের হওয়ার আগে সুবহানাল্লাহ 2 মাস 3 মাস আপনি টিকিট বুক করেছেন। যখন 2 মাস আগে আপনি টিকিট বুক করলেন, তখনই সাথে সাথে আপনাকে সেট নম্বর দেওয়া হয়, ট্রেন নম্বর দেওয়া হয়, কত ট্রেনটা যাবে, এখান থেকে কত টাইমে যাবে, সিট নাম্বার আপনার কত হবে। আপনি যতদূর পর্যন্ত রিজার্ভেশন করবেন ততদিন পর্যন্ত আপনার সিটটা হয়ে যাবে, দ্বিতীয় কোনো মানুষ বসতে জায়গা পাবে না। এই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। জ্ঞান বুদ্ধি দেওয়ার কারণে মানুষ যদি এত বড় বড় কাজ করতে পারেন, তবে মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াতে মসজিদ করার কারণে জান্নাতের ভেতরে কেন আপনার জন্য ঘর করতে পারবেন না? এই যে দেখবেন কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের যারা বৈজ্ঞানিক রয়েছেন, তারা এই জমিন থেকে চাঁদের উপরে রকেট পাঠা হয়েছিল, শুনেছেন? চাঁদটা কত দূরে আছে আপনারা জানেন? 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। ওখানে ক্যামেরা পটা হয়েছে, সিসিটিভি লাগা হয়েছিল। চাঁদের জমিনটা কেমন, চাঁদের জমিনের রংটা কেমন, চাঁদের ওপরে কি কি আছে, ওখান থেকে ফটো করে করে দুনিয়াতে আপনি দেখতে পেয়েছেন। মুসলমান মানুষরা যদি অল্প জ্ঞান নিয়ে, ইলম নিয়ে যদি এত কিছু করতে পারেন, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন জান্নাতের ভিতরে আমার জন্য আপনার জন্য ঘর করতে পারবেন না? তবে বলবেন মাওলানা, এই জায়গাতে গোটা মসজিদের কথা বলা হয়েছে, আমি একটা গরিব মানুষ, গোটা মসজিদ তো বানাইতে পারবো না। গোটা মসজিদ না বানাইতে গেলে আল্লাহ আমার জন্য জান্নাতে কেমন করে ঘর বানাবেন? অন্য হাদিসে দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যে পাখির বাসা দেখো রে উম্মত, পাখি যে বাসা করে, পাখি নিজের থাকার জন্য যে ঘর বানায়, এই বাসার সমান, এই পাখির ঘরের সমান যদি ঘর তোমরা আল্লাহর তৈরি করো দুনিয়াতে, এই পাখির যে বাসা রয়েছে, বাসার সমান যদি মসজিদও তৈরি করো দুনিয়াতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য, তার বদলাতে জান্নাতে ঘর বানিয়ে দেবে। সামান্য পাখি যে আছে, পাখির যে বাসা আছে, বাসা খুব ছোট্ট হয় নাকি? পাখির বাসা খুবই ছোট্ট হয়। এতক্ষণই জায়গাও যদি কেউ মসজিদ দুনিয়াতে বানিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এটা কেমন কথা? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এর 2টা তরজমা করেছেন। 1 নম্বর তরজমা কি, যে আপনার ক্ষমতা মতন বড় মসজিদ করতে পারলেন না, শক্তি আছে অত বড় খানটাই মসজিদ আপনি করতে পারছেন, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার পরে খুশি হয়ে জান্নাতে ঘর বানাবেন। এবং দ্বিতীয় উলামায়ে কেরাম তার মতলব বয়ান করেছেন, আজকে ধরেন আপনার চাঁদপুরে মসজিদ তৈরি হবে, 10 লক্ষ টাকা মোটামুটি ধরেন যে খরচ হবে। এবার আপনি একটা গরিব মানুষ, 10,000 টাকা আপনি জমা করলেন, ওই 10,000 টাকাতে সিমেন্ট কিনা হলো, ছড় কিনা হলো, গিট্টি কিনা হলো, মিস্ত্রি লাগলো, এই করে 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 আপনার টাকাতে বাসা বরাবর একটা জায়গা করা হলো, বাসা বরাবর আপনার টাকাতে একটা জায়গাটা হলো। তা আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন। আর একটা হাদিস আছে, মসজিদের সামনে একটা ফাঁকা জায়গা ছিল, একটা খালি জায়গা ছিল। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, মসজিদের জন্য কিছু ওয়াজ শুনবো আর দান করব। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, রে আমার সাহাবীর দলেরা,
এই যে আল্লাহর ঘর তোমরা দেখতে পাও, আল্লাহর মসজিদ তোমরা দেখতে পাও, এই মসজিদের পাশে, মসজিদের সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে রে উম্মত। এই আমার সাহাবীরা শুনে নাও, এই মসজিদের সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে। আমি দয়ার নবী তোমাদেরকে বলি, যদি তোমাদের মধ্যে কোনো এমন আল্লাহওয়ালা এই মসজিদের সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই মসজিদের জমিনটা কিনে যদি তোমরা মসজিদে লাগিয়ে দিতে পারো, এই ফাঁকা জায়গাটা খরিদ করে তোমরা যদি কেউ মসজিদে লাগিয়ে দিতে পারো, দয়ার রাসূল বলেছেন উম্মত, এই ফাঁকা জায়গাটা মসজিদে খরিদ করে লাগার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। যেমন এই কথাটা বলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান, নবী গো যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, আজকে আমি উসমান এই জমিনটা খরিদ করে আমি মসজিদে লাগিয়ে দিলাম। আর একটা হাদিস বলি, আপনারা বলবেন হাজী মাওলানা, এই যে হাদিসে এরকম কি কোনো কথা আছে যে লোকের কাছে চাঁদা চাইতে হবে, দান নিতে হবে? জি আছে। যেমন একটা হাদিস আপনাদের সামনে বলি, নবীজি একদিন সাহাবায়ে কেরামকে ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা তোমরা দান করো। নবীজি নিজে বললেন, ও আমার সাহাবীরা তোমরা দান করো। সাহাবায়ে কেরাম চলে গেলেন আপন আপন বাড়িতে দান আনার জন্য। সব সাহাবীর কথা বলবো না। আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন, সুবহানাল্লাহ, 1000 কেজি খাজুর লেসা দান করে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, উট, ঘোড়া, সোনার চাঁদি, টাকা যা ছিল দান করে দিলেন। এবার দুজন সাহাবীর কথা শুনেন, একজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক মনে মনে বলছেন, আল্লাহ আজকে নবীজি দান করতে বলেছেন, আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারেনি, আজকে আমি উমর, আল্লাহ আমাকে এত মাল দিয়েছেন যে আজকে আবু বকরকে দান করে জিতবই আমি। পাল্লা পাল্লে শুরু করে দিলেন, আজকে আবু বকরকে দান করে জিতবো। এবার উমর ফারুক বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন। বসার পর বাড়িতে যত মাল ছিল 2 ভাগে ভাগ করলেন। ধরেন 10টা উট ছিল, 5টা বাড়িতে রাখলেন, 5টা আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। 2টা বাগান ছিল, একটা বাগান বাড়িতে রাখলেন, একটা দান করে দিলেন। বাড়িতে 10টা বকরি ছিল, ছেলে মেয়ের জন্য 5টা রাখলেন, 5টা হাজির করে দিলেন। মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যত মাল, 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখলেন ছেলে মেয়ের জন্য, আর 1 ভাগ আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, ও আমার বিবি, নবীজি দানের এলান করেছেন, দান করতে হবে। অমুক অমুক সাহাবায়ে কেরাম দান করলেন, আমার বন্ধুরা উমর ফারুক বাড়িতে মালকে 2 ভাগ করে 1 ভাগ রাখলেন, আর 1 ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিয়েছেন। বিবি রে, আমি কি দান করব? আমার বাড়িতে কি কিছু নেই? সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে বলছেন, স্বামী জান, 2.5 কেজি যাও কিংবা যাওয়ের বাড়িতে আটা আছে, তাছাড়া কিছু বাড়িতে নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিবিকে, যা আছে বাড়িতে ওটাই দাও, ওটাই নিয়ে যে দান করব, বাড়িতে নাই কিছু তো কি করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে জানতে দিলেন না। ওই 2.5 কেজি যাও কিংবা যাওয়ের আটা এবার নিয়ে যে ঢেরিতে মাল রাখা আছে ওই ঢেরিতে ঢেলে দিলেন। এবার নবীজি হাজিরি শুরু করে দিলেন, কে কতটি দান করেছে। এবার দয়ার নবী হাজিরি শুরু করে দিলেন। এই আব্দুর রহমান বিন আওফ, তুমি কি দিয়েছো বাবা? আব্দুর রহমান বিন আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান বিন আওফ 1000 কেজি খাজুর দান করেছে গো নবীজি। এবার নবীজি উমরকে বলছেন, উমর তুমি কি দিয়েছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আমার মালকে 2 ভাগ করেছি গো নবীজি। 2 ভাগ করে 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার সামনে হাজির করে দিয়েছে গো নবীজি। এবারে করতে করতে নবীজি আবু বকরকে বলেন, আবু বকর তুমি কি দান করেছো বাবা? এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন দয়ার নবীর সামনে কেমন উত্তর দিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার দোস্ত কি দান করেছি নবী গো, এটা জিজ্ঞাসা না করে আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে আমি কি রেখেছি আর আপনার সামনে আমি কি দান করেছি এটা জিজ্ঞাসা করেন। এইবারে নবীজি বলেন, আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর আল্লাহর রাহে তুমি কি দান করেছো বাবা বলো তো। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
আমি আবু বকর আপনার বন্ধু, আপনার দোস্ত। নবী গো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে, আমার ছেলে মেয়ের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলছেন নবীজি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল সব আমি আল্লাহর রাহে দান করে দিয়েছি। তাহলে হাদিসে থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহ রাসূলের জামানাতে নবীজি দান চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে। এবার মা খালারা বলবেন এটা তো পুরুষের জন্য দান হলো, রাসূল তা আমাদের জন্য বলেননি? জি, মহিলাদের ব্যাপারও আছে হাদিস। কি? এটাও সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়িতে গেছেন। এবার ঈদ নামাজের পড়িতে গিয়ে, বকরা ঈদের নামাজ পড়িতে গিয়ে এবার পুরুষের কাতার, পুরুষের লাইন আগা দিকে বসে আছেন, মহিলারা পিছন দিকে। এবার নবীজি ওয়াজ শুরু করলেন। নবীর জামানাতে মাইক্রোফোন ছিল না, আজকে মাইকে কথা বলছি অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে। নবীর যুগে মাইক নেই। নবীজি বেলালকে বলছেন বেলাল উঠো। এবার কাতার চিরে 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 নবীজি মহিলার দলে চলে গেলেন কাতারে। এবার নবীজি, হে আমার মায়েরা খালারা, আপনারা কি কি বলেছেন শুনেন। ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। দয়ার নবী মহিলারাকে ওয়াজ করলেন, ও মহিলার দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মেরাজের রাতে দেখালছেন। আমি মেরাজের রাতে জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, আমি জাহান্নামে নজর করলাম। ওরে সুবহানাল্লাহ। দয়ার রাসূল বলেন, মহিলা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি করে জ্বলতে দেখলাম। আমি যেদিকে দেখছি শুধু মহিলা, যেদিকে আমি নজর করে শুধু মহিলা। মহিলার দল জাহান্নামের ভিতরে হাও মাও করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম। এই করে করে মহিলার দলে দেখ আমি জাহান্নামের আগুনে দেখলাম। নবীজি বললেন, মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, খায়রাত করো। দান করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো তোমাদেরকে আগুন থেকে আল্লাহ রেহাই করবেন। যেমন কথাটা বলা, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ। মহিলাদের মধ্যে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, আপনি বললেন মহিলা তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখলাম। দয়ার নবী গো, নারীরা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায় যে গুনাহটার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে জাহান্নামের আগুন আপনি দেখেছেন। এবার রাসূল বললেন, ও মহিলার দলেরা শোনো, এই হাদিসে দুটা কথা বলা হয়েছে। মাত্র মহিলাদের দ্বারাতে, মা খালাদের দ্বারাতে দুটা করে বেশি বেশি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। একটা হলো তুকসিরুনাল্লাহ আনা, দুই নম্বর রাসূল বলেছেন ওয়াতাকফুনাল আশির। ও মহিলার দল, এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এই দুটা কথা কি জিনিস? আল্লাহ বাচ্চারাকে অন্য কোন জালসাতে বলবো, কোন মাহফিলে। এবার রাসূল বললেন দান করো। আজকে জালসা শুনতে আমার মায়েরা খালারা এসেছেন দান করবে বলে, কিন্তু নামাজ পড়িতে যায় কে কয়টা টাকা নিয়ে যায়? তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি তলিয়া বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ। ওই ঈদগাহের ময়দানে নবী বললেন মহিলারাকে দান করো। যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই কি দিব কি দিব। কেউ নাকের নাকমণি খুলে দিয়ে দিলেন, কেউ কান থেকে কানের দুল খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি, কে গলার হার, কেউ পার পায়াল, যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে খুলে সব আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত
দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তবে ভাই, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা করব। তবে আজকে 1 টাকা দিবেন, আপনার কাছ থেকে 1 টাকা আমি নেব। তবে দেখি আজকে আল্লাহর ঘরের জন্য জালসা, যেই আল্লাহর ঘরে মানুষ ইবাদত করবে, সেই ঘরকে বানাবো বলে নেকি মনে করে, দেখি কোনো এমন আল্লাহর একটা বান্দা আছেন এলাকার মধ্যে কিংবা গ্রামের মধ্যে 1 কাঠা কিংবা 2 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে? এই বছরে কয়েক জায়গাতে জমিন পাওয়া গেছে, সুবহানাল্লাহ। আপনার যদি মসজিদের আশেপাশে জমিন থাকে মিলিয়ে দিবেন, না আছে মাঠে কোনো জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। এই কয়েকদিন আগে একটা মসজিদের জালসা করলাম আমাদের পূর্ণিয়াতে, একজন লোক এসে বলছেন, হাজী সাহেব, মাওলানা 10 কাঠা আমি জমিন মসজিদে দান করি।